নমস্কার, সৌভাগ্যের সূচনা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পারছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন এবং কি করলে ভালো হয়, বা যদি কিছু ভুল পথে চালিত হন বা কোনো দিকে কোনো কিছু ভুল করে থাকেন, সেটা থেকে কিভাবে একটা রেকটিফিকেশনের মাধ্যমে আপনি ভালো থাকবেন, সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনার জীবনটা যাতে একটা সুন্দর সঠিক জায়গায় পৌঁছায়। তখন আমাদের অনেক স্বপ্ন থাকে, অনেক সময় সেই স্বপ্নটা স্বপ্ন হয়েই থাকে, কিন্তু আমাদের সেই স্বপ্নটাকে কিভাবে বাস্তবে আপনি পরিণত করবেন সেটাই কিন্তু আমাদের আলোচনা থাকে বিভিন্নভাবে। কিভাবে আপনাদের একটা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স এর মাধ্যমে আপনারা একটা সঠিক জায়গায় সঠিক গন্তব্যস্থলে কিভাবে পৌঁছে যাবেন। আজকেও কিন্তু আমরা সেভাবেই সাজিয়েছি, তার কারণ আমাদের যে 27টি নক্ষত্র এবং 9টি গ্রহ, 2টি ছায়া গ্রহ এবং তার সঙ্গে 12টি রাশি, এই যে এগুলোকে নিয়েই কিন্তু আমাদের একটা জীবনটাকে আমাদের নিয়ন্ত্রণ করে এই নক্ষত্র, গ্রহ বা এই রাশি। তাই কিভাবে সেটাকে আপনি বুঝবেন আগে থেকে, কিভাবে গ্রহগত একটা সুন্দর কানেকশন থাকলে, সঠিক কানেকশন থাকলে কিভাবে আপনার জীবনে একটা শুভত্ব থাকবে, এবং যদি কোনোভাবে সেই কানেকশনটা ভুল পথে থাকে তাহলে সেটাও একটা অশুভত্বের জায়গা তৈরি হয়, সেটাও কিন্তু আমাদের জানার বিষয়টা ভীষণ ইম্পর্টেন্ট। তাই একজন সঠিক মানুষই কিন্তু একমাত্র সেটা বলে দিতে পারেন, একজন সঠিক অ্যাস্ট্রোলজার সেটা বলে দিতে পারেন। আমাদের জীবনপঞ্জি বা জীবন সম্বন্ধে, জীবনের কি হতে পারে সব কিছু একমাত্র তিনি কিন্তু সেই পিকচারটাকে তুলে ধরতে পারেন। আজকে সেইভাবেই কিন্তু আমাদের আজকের অনুষ্ঠান রেখেছি। তখন বুধ গ্রহ নিয়ে আজকে আমরা জানবো। আমাদের সঙ্গে প্রতিদিনের মতন আজও তিনি উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি বিভিন্ন দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সেই ব্যক্তিত্ব, যিনি কিন্তু জ্যোতিষ, তন্ত্র এবং তার সঙ্গে কিন্তু আপনাদের বাস্তু নিয়ে আলোচনা থাকে। বাস্তু একজন সঠিক বিশেষজ্ঞ তিনি একজন, এবং কি বলবো, সংখ্যা তত্ত্ববিদ, তার সঙ্গে তিনি একজন মাতৃ সাধক, আধ্যাত্মিক জগতের মানুষ, ভীষণ পাওয়ারফুল মানুষ তিনি একজন। এবং যেটা আপনাকে একবার বলে দেবে যে এই পথে আপনি চালিত হন, সেটা যদি আপনি একবার সেই গাইডলাইন্সটা মেনে চলেন তাহলে কিন্তু আপনি নিজের সঠিক সেই জায়গাটায় পৌঁছে যাবেন। আজকেও তিনি আমাদের সঙ্গে যখন রয়েছেন, আসুন আমরা একটু বুধ গ্রহ নিয়ে আলোচনা করি এবং আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা জানান, তাহলেই কিন্তু সঠিক জীবনটা সম্বন্ধে আপনারা জানতে পারছেন, কি হতে চলেছে, কি হবে বা কি হলে ভালো হয়, সব কিছু তিনি পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিতে পারেন। সেই ক্ষমতাটা তিনি কিন্তু রাখেন। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী বিমল মুখার্জি মহাশয়। সরাসরি তার কাছে চলে যাচ্ছি। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষীয়মামৃতাং। নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃ সাধক জ্যোতিষ বিমল মুখার্জি। তো আজকে স্যার, আপনার কাছে প্রতিদিনই কিন্তু আমাদের বিভিন্ন আলোচনা থাকে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, বাস্তব আলোচনা, প্রাসঙ্গিক আলোচনা, যেটা আমাদের সর্বক্ষণ আমাদের জীবনকে যে চালিত করে। এই যে 9টি গ্রহের যে খেলা যেটাকে বলে, গ্রহের ফেরেও আবার মানুষ একেবারে কি বলবো, ফকির থেকে রাজা হয়, আবার রাজা থেকেও সে ফকির হয়ে যায়। কিন্তু আমরা সেটা বুঝবো কিভাবে? একজন সঠিক মানুষকে আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্সের মাধ্যমে কিভাবে আপনারা সেই একটা বিচার জানাবেন, কিভাবে সেই কানেকশনটা জানাবেন, কিভাবে শুভত্বটাকে তুলে ধরবেন, আজকে কিন্তু আমরা সেই বিষয়ে জানবো আপনার কাছে। আচ্ছা, ব্যাপার হচ্ছে, প্রথমেই বলি, আমরা ফোনটাকে নিয়ে নেব, একটু আলোচনাটা শুরু করি, একটু আলোচনাটা করি। ধরো, আমরা আজকে যে জায়গায় পৌঁছেছি জ্যোতিষে, দেখা যাচ্ছে সবাই বলছে শনির 7.5, এই মিনের 7.5, মেষের 7.5, এই নিয়ে একটা আমি মোটামুটি একজনের সঙ্গে কথা হচ্ছিল, তো তার সম্বন্ধে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা গ্রহেদের মধ্যে কোন গ্রহ খুব বিশেষ তাৎপর্যপূর্ণ। তো উনিও একজন বড় জ্যোতিষী, সেক্ষেত্রে আমি ওনাকে বললাম যে দেখুন, আমাদের গ্রহের মধ্যে বুধ গ্রহটি একটা ভীষণ তাৎপর্যপূর্ণ গ্রহ। হ্যাঁ, এবং তখন উনি বললেন, আপনি একদম ঠিক বলেছেন, বুধ অ্যাকচুয়ালি কিন্তু বুধ যার ভালো আছে সে কিন্তু সব দিক দিয়ে তাকে কেউ আটকাতে পারে না, জ্ঞান, বিদ্যা, শিক্ষা, সব দিক দিয়ে বুধ যার ভালো আছে, পাওয়ারফুল যার আছে, তাকে কিন্তু কেউ কোনো রকম ভাবে তাকে আটকাতে পারবে, সব দিক দিয়ে সে কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছাবে, সাকসেসফুল। তো সেই বুধ নিয়ে আমি আজ, বুধ কিন্তু সব থেকে একদম আমি তোমাকে বলতে পারি কাছের গ্রহ।
আচ্ছা। মানে চাঁদের সূর্যের কাছে, একেবারে ছোট সবচেয়ে ছোট কাছের গ্রহ, গ্রহ একদম হলো বুধ সূর্যের গ্রহ। গ্রহ। আমরা সেটা ওই জন্য দেখবে তুমি ভূগোলে পড়তাম ছোটবেলায় দেখবে তুমি মানচিত্রে। ওই জন্য হুম। বুধ কিন্তু সূর্যের আগে বা পরের যে রাশি আছে হুম। তার কাছাকাছি, কাছাকাছি। ঠিক আছে। সুতরাং বুধ নিয়ে আজকে আলোচনার বিষয় কিন্তু, মূল বিষয় কিন্তু এই জন্য আমি আজকে আপনাদের বলবো যে বুধ গ্রহ খারাপ থাকলে কি কি প্রবলেম হয় এবং বুধ ভালো থাকলে কি কি ভালো হয়, এবং আমি এটুকু বলবো যে বুধকে ভালো করতে গেলে কি কাজ করলে, কি করলে আপনি বুধকে বা বিনা রত্নেতেই আপনি ভালো করতে পারবেন, বাহ, দুর্বল দারুণ থেকে আজকে topic। হ্যাঁ, খুব করতে ভালো পারবেন। একটা সেটাই আমি আলোচনা আপনাকে নিয়ে বলবো। আজকে আমরা ফোনটা দেখে এগোবো। নাও। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন হ্যাঁ আমি বাগনান থেকে বলছি। কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয়ে একটু জানবো। বলুন তাহলে আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার নাম সৌরিকা সাহা। হুম, হ্যালো, বলুন বলুন। আমার নাম সৌরিকা সাহা। হুম, জন্ম সময়টাও বলতে হবে? হ্যাঁ পুরোটাই বলতে হবে। টাইমটা আমার এক্সাম মোটামুটি ওই 9টা, সকাল 9টা। না না, আপনি আগে ডেটটা বলুন, Date জন্মের বলুন, ডেট, সালটা সালটা বলুন। বলুন। ও 29/3/1997 সকাল 9টা। সকাল 9টা। আচ্ছা, জন্মস্থান? বাগনান। বাগনান। আচ্ছা, 29/3/97, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সকাল একটু- 9টা। একটু দেখতে থাকেন প্রোগ্রাম, আমি আপনাকে পুরো বলে দিচ্ছি, ঠিক আছে? আপনাকে কিছু বলার দরকার নেই, আমি আপনাকে বলছি যে আপনি কি বিষয়ে জানতে চাইছেন, আপনি তারপরে বলবেন, ঠিক আপনি আছে? কাউকে কি দেখানো হয়েছে? কোনো জ্যোতিষের পরামর্শ কোনো নিয়েছেন? না না, এখন অব্দি কোনো প্রেডিকশন নিইনি। আচ্ছা, মানে স্যারের অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? আজকে প্রথম আমি লাইভ হচ্ছিল, দেখলাম, আচ্ছা মন থেকে দেখছিলাম। আচ্ছা আচ্ছা। 9:30 থেকে 9টায়, সকাল 9টায় তো? সকাল 9টা একদম এক্সাক্ট 9টা, তাই তো? সকাল 9টা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমার এখন বয়স হচ্ছে 27 বছর থেকে 28 বছর, তাই তো? হ্যাঁ একদম। আচ্ছা, তুমি কি যখন কাউকে দেখাওনি তখন তুমি জেনে রাখো তোমার রাশি হচ্ছে বৃশ্চিক, আচ্ছা। ঠিক আছে? আর তোমার তো শনিবার জন্ম তো? হ্যাঁ। আচ্ছা, তোমার লগ্ন হচ্ছে বিষ, বুঝতে পেরেছো? তুমি শনির দশায় জন্ম, শনি দশায় জন্ম তোমার, আর একটা হচ্ছে তোমার নক্ষত্র হচ্ছে অনুরাধা, খুব ভালো নক্ষত্র, ঠিক আছে? এখন ব্যাপার হচ্ছে তুমি কি বিষয়ে জানতে চাইছো বলো, আমি সেই বিষয়টা নিয়েই তোমাকে আমি ইয়ে করে দিচ্ছি। মানে ওই তো কাজের বিষয়ে জানবো। কেরিয়ার জানতে চাইছো তো? ক্যারিয়ার, আচ্ছা আচ্ছা। তুমি কেরিয়ার নিয়ে জানতে চাইছো তো? একদম। ক্যারিয়ার। পড়াশোনা কতটা হয়েছে? গ্রাজুয়েশন। গ্র্যাজুয়েশন। পরীক্ষা কি দেওয়া হচ্ছে? কম্পিটিটিভ কোনো পরীক্ষা, চাকরি পরীক্ষা টরীক্ষা? হ্যাঁ মানে এরকম পরীক্ষা আর কি দিচ্ছি। আচ্ছা। বাগনান থেকে ফোন করেছে, হাওড়া বাগনান, তাই তো? একদম ভালো কথা। আচ্ছা আচ্ছা। আমি তাহলে আমি একটু সেই ফাঁকে একটু বলে দিচ্ছি, আপনারা শ্রী বিমল মুখার্জি মহাশয়কে কোথায় কখন পাবেন আমি চেম্বারগুলো এক্সাক্ট জানিয়ে দিচ্ছি। সোমবারে শিয়ালদহে পাচ্ছেন, মঙ্গলবার ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন বন্ধুরা, এবং আপনারা পাচ্ছেন যেটা হলো প্রতি মাসের তৃতীয় শনিবার শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন, এটা আপনাদের জানিয়ে দিলাম। এবং এছাড়া রবিবার কিন্তু আপনারা চুঁচুড়াতে পাচ্ছেন। এগুলো আপনাদের জানিয়ে দেওয়া আমাদের একটা কর্তব্য। কারণ বৃহস্পতিবার, থার্সডেতেও আপনারা কালীঘাটে পাচ্ছেন, দক্ষিণ কলকাতার কালীঘাটে পাচ্ছেন। এছাড়া মেচেদাতেও তিনি বসেন অবশ্যই শনিবার। এই যে জায়গাগুলো আপনাদের জানিয়ে দিলাম। আর যদি মনে করেন যে আপনাদের বাড়ি থেকে কতটা কাছে না দূরে, এগুলো আপনারা একটু ডিটেলসটা একটু জেনে নেবেন। এবং বুকিং যে নাম্বারটি আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি একটু বলে দিচ্ছি, 8100684023। আর যারা হয়তো চেম্বারে আসতে পারছে না তাদের জন্য কিন্তু অনলাইনে প্রেডিকশনের ব্যবস্থা তিনি রেখেছেন। যদি মনে করেন যে প্রতিকার দিতে হবে, সেটাও কিন্তু আপনাদের ডাকযোগ বা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে। এগুলো কিন্তু আপনাদের ডিটেলস। আচ্ছা, এবার তোমায় আমি বলি, তোমার তো তুমি তো লেখাপড়ায় খুব ভালো ছিলে, যেহেতু বুধের নিজের জায়গায় রয়েছে, ঠিক আছে? তোমার মানে আর লগ্ন বিষ, মানে তোমার লগ্ন যেখানে আছে সেই বিষর কিন্তু এখন খুব সময় ভালো যাবে, ঠিক আছে? এখন কিন্তু খুব সময় তোমার ভালো যাবে। তার কারণ হচ্ছে তোমার যেহেতু মেষ
মেষ পর্যন্ত 7.5 যাচ্ছে। সমস্ত গ্রহগুলো এখন মানে গোচরের কথা বলছি। আর তোমার জন্মছকে কিন্তু মিথুনে শনি, কেতু, রবি এবং শুক্র একসঙ্গে বসে আছে। ঠিক আছে, শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা আচ্ছা, এবার তুমি কেরিয়ার বিষয়ে জানতে চাইছো তো? সেক্ষেত্রে তোমাকে আমি বলতে পারছি, তুমি কি খারাপ যাচ্ছে বলেই আমি ফোনটা করেছিলাম। হ্যাঁ, সময়টা খুব খারাপ যাচ্ছে, মানে একটা চিন্তা, সময়টা মানসিক টেনশনের আমি মধ্যে তোমাকে বলতে যাচ্ছি, শোনো। সময়টা যেটা খারাপ যাচ্ছে তার একটাই কারণ হচ্ছে রাহু এমন জায়গায় বসে আছে, সবারই সময় খারাপ যাচ্ছে। এই সময়টা খুবই খারাপ যাচ্ছে। ঠিক আছে, বিষও কিন্তু খুব ভালো সময় যাচ্ছে, লগ্ন বিষও খুব ভালো সময় যাবে। রাশি তোমার যেটা আছে সেটাতেও কিন্তু খুব ভালো সময় যাবে। ঠিক আছে, তোমার না 7.5 আছে, না ধাইয়া আছে, না কিচ্ছু আছে। এবং তুমি যেটা আছে সেটা হচ্ছে একটা হচ্ছে মাঙ্গলিক আছো। ঠিক আছে, মঙ্গল যেখানে বসে আছে, আচ্ছা, হ্যাঁ তুমি মাঙ্গলিক তুমি আছো। ঠিক আছে, সেই জন্য তোমার এই মানে চাকরি বাকরির দিকটা, কাজের দিকটা যেটা তোমার যে একটা অসন্তুষ্টি লাগছে, সেটা কিন্তু এই কারণেই তোমার লাগছে। ঠিক আছে, আর কিছু শুনবে? ঠিক আছে, আরো আর কিছু না, আমার এটাই জানার ছিল আর কি। হ্যাঁ, ঠিক আছে, তুমি- আপনি তোমার- বিশদভাবে তুমি- জানার জন্য হ্যাঁ, হ্যাঁ, আরো যদি সময় আরো যদি পাও, কোনো তুমি কিছু- কথা বলতে হ্যাঁ, চাও বলতে পারো, অবশ্যই। কথা বলতে পারো। কারণ হ্যাঁ। আমি দেখো, আমি তোমার এখানে আমি ড্রাফট পর্যন্ত করে নিচ্ছি। আমি এরকম ব্যাপার নয়, তোমার কিন্তু পুরো ছক গ্রাফ করে নিয়ে আমি বসে তারপর তোমাকে বললাম। ঠিক আছে, রাত্রি 8টার পরে ফোন করুন। ঠিক আছে, আমি ঠিক আছে। বলে দিচ্ছি ফোন নাম্বারটা 8100684023। এই নাম্বার হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। আর স্যার কিন্তু আপনাদের জন্য এই সময়টি রেখেছেন, রাত্রি 8টার পরে কথা বলুন। কোনো অসুবিধা নেই, আপনারা কথা বলুন, অনেকটা সময় দিয়ে তিনি কথা বলবেন। স্যার, আমরা একটু আলোচনা আবার ফিরবো যে আমাদের এই যে বুধ গ্রহ যদি আমাদের ভালো থাকে, স্ট্রং থাকে, তাতে আমরা কতটা সাকসেস পাবো, কতটা আমাদের পজিটিভ পাওয়ারটা থাকবে, আর যদি কোনোভাবে অসমর্থ থাকে সেটারও নেগেটিভিটি, সেটাও আপনি আমাদের জানাবেন। হ্যাঁ, তো বুধ গ্রহ দেখো, বুধ গ্রহ হচ্ছে একটা বালক গ্রহ। ঠিক আছে, হুম। বুধের মধ্যে বালক গ্রহ মানে বালক একটা চাইল্ডহুড থাকার মধ্যেও কিন্তু বুধ হচ্ছে কি করো তো খুব সম্পূর্ণ গো। মানে বুধ যেটা মনে করে, মানে একটা যে কোনো কাজকে সম্পূর্ণ করার জন্য যা যা করার দরকার সেটা কিন্তু করে। আর বুধ যদি কারো খারাপ থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে একটাই হয় কি, ধরো কারোর সঙ্গে কোনো একটা কথাবার্তা চলছে, কোনো একটা নেগোসিয়েশন চলছে, কোনো একটা কোনো একটা জায়গায় পার্টিতে কোনো একটা পার্টিসিপেট করেছে, সেখানে কথা বলার ব্যাপারটাকে এটা কিন্তু যদি নেগেটিভ মানে দুর্বল থাকে, বুধ দুর্বল থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা হবে না। আচ্ছা। মানে বুধ সেটাতে পার্টিসিপেট করতে পারে না। ঠিক আছে, এটা একটা বুধের একটা মেন নীতি বা রীতি বলা যায়। বুধ খারাপ থাকলে যারা ব্যবসা করে হুম। তাদের কিন্তু ওই ব্যবসা সাকসেস হবে না। আচ্ছা আচ্ছা, আমরা বুধ জানবো খারাপ, এই বিষয়ে। হ্যাঁ। আর একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন বলছি আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে। বলুন বলুন, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলতে হবে। রূপম দাস, হুম। ডেট অফ বার্থ 10/3/2014। 10/3/2014। হ্যাঁ, আচ্ছা, 10 বছর বয়সটা খুবই কম, যাই হোক। বলুন সময়টা, বলুন জন্ম সময়। সময় 2:50 দুপুরবেলায়। আচ্ছা, পিএম। আচ্ছা, হ্যাঁ, কত- PM। কত 10/3/2014, 2:50 PM। জন্মস্থান কোথায়? নবদ্বীপে। কোথায়? নবদ্বীপ। নবদ্বীপ। পাবনদ্বীপ, কি বল, নবদ্বীপ? হ্যাঁ হ্যাঁ, নবদ্বীপ। আচ্ছা, নবদ্বীপ। আচ্ছা, কাউকে দেখানো হয়েছে, কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? না ম্যাডাম, কাউকে দেখানো হয়নি। আচ্ছা, মানে এই যে এত তো ছোট্ট, অনেক জাস্ট মানে 15 বছর। 3:25 কি ওটা দুপুরবেলা নাকি? 2:50। হ্যাঁ হ্যাঁ, 2:50 তো দুপুরবেলা। দুপুরবেলা তো। PM 2:50। আচ্ছা, আপনার সন্তানের ছেলের আপনার জন্মবার হচ্ছে সোমবার, তাই তো? হ্যাঁ, সোমবার। আচ্ছা, আপনার ছেলের তাহলে রাশিটা জেনে রাখুন, মিথুন রাশি। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। আর লগ্ন হচ্ছে কর্কট, আর রাহুর দশায় জন্ম, আর নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্রে জন্ম। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে দাদা। আপনি এগুলো লিখে একটু রাখুন এগুলো, লিখে আপনি রাখতে যখন পারেন। দেখাননি ঠিক আছে, এখনো কোনো জ্যোতিষের এখন কাউকে যখন পরামর্শ নেননি। দেখাননি, এগুলোকে রেখে দিন। কারণ এই তাহলে ছোট্ট বয়সটাই কিন্তু ওর, মানে এই সময়টা তো আসল বয়স, মানে কেরিয়ার গড়ার বা পড়াশোনা, এডুকেশন
সবকিছুই নির্ভর করে। পড়াশোনা একদমই মন বসে না, খুব চঞ্চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলতে হবে না, এটা সেটাই দেখাই বলে যাচ্ছে দেবেন দেখাই একদম, যাচ্ছে। এখন সব। আপনি তো জানতেই চাইছেন তার লেখাপড়াটা কতটা হবে, কি হবে না হবে, সেটাই তো জানতে চাইছেন। তো আর আপনাকে আমি আপনাকে বলি, আপনার ছেলের লেখাপড়া আজকে যেটা দেখছেন যে খুব কম ভাবে হচ্ছে, করতে চাইছে না, কিন্তু আপনার ছেলের মানে সামনের যে আপনার ভবিষ্যতের লেখাপড়ার দিকটা কিন্তু খুব ভালোই আছে, ঠিক আছে। যেহেতু আমি একটু বালক সুলভ ব্যাপার আছে, ঠিক আছে, যেহেতু ও বুধের আপনার মিথুন রাশি, ঠিক আছে, সেহেতু ওর কাছে একটু বালক সুলভ ব্যাপার, একটু বাচ্চাটে বাচ্চাটে ওর মধ্যে আছে ভাবটা, তাই তো নাকি? হ্যাঁ, হ্যাঁ। একটু দেখবেন, একটু একটু করে। হ্যাঁ একটু বেশি আদরে বা Childish, চাইল্ড, যেটা বলে একটু শিশুসুলভ ভাব। শিশু সুলভ ভাবটা আছে, Childish, যেটা নিয়ে আজকে আলোচনা করছি, ঠিক আছে। এবং আমি আপনাকে বলতে পারি ওর একটা যেখানে বুধ আছে, বসে আছে অ্যাকচুয়ালি, সেখানে শুক্রের সঙ্গে বসে আছে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? শুক্রের সঙ্গে বসে আছে, যার কারণটাই আমি আপনাকে বললাম যে মিত্র, ও হচ্ছে শুক্র হচ্ছে বুধের খুব মিত্র বন্ধু, বুঝেছেন। সেক্ষেত্রে তার লেখাপড়া অবশ্যই ভালো হবে। এখন আপনার মনে হচ্ছে হয়তো একটু, এই সময় তো দেখুন বাচ্চারা একটু মোবাইল ফোবাইল দেখে, যেটা এছাড়া আর আপনার আর একটা যেটা প্রবলেম হচ্ছে, আপনার ছেলে কিন্তু মাঙ্গলিক আছে, ও, বুঝতে পেরেছেন। আপনার ছেলে কিন্তু, এটা আমার বলতে আমাদের এখন ব্যাপার হচ্ছে, আমাদের এই যতই আমরা ধরুন যদি 100টা প্রেডিকশন করি, তার মধ্যে 80 থেকে 85 জনের মাঙ্গলিক দেখতে পাই, বুঝতে পেরেছেন। তো আমাদের বলতেও আমার বুঝে রাহুর দশা আছে, রাহুর দশা। একদম 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 একদম। আপনি একটা কাজ আপনি- করুন, রাত্রে 8টার পরে না ফোন করে আরেকটু এইসব ব্যাপারে একটু বিশ্লেষণ করে নেবেন, হ্যাঁ। স্যারের সঙ্গে কথা বলে নিন, আর ফোন নাম্বারটা লিখে রাখুন 8100684023। এই নাম্বারটা হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার, এবং রাত্রি 8টার পর আপনাদের সময় দেবেন অবশ্যই স্যার, এখন আপনাদের জন্যই তিনি হ্যাঁ, রয়েছেন। একটু আপনারা এখানে হ্যাঁ। এইটা এখন টাইমের মধ্যে অনেকটা আপনি সময় সাপেক্ষ, তো এই ব্যাপারগুলো অনেক কিছু বিশ্লেষণ করতে আমরা একটু একদম শেষ প্রান্তে চলে এসেছি স্যার, আরেকটু যদি আমরা এই ব্যাপারটা একটু জানি। আচ্ছা এই আমি শুভ তাহলে অশুভতাটা আমরা একটু বলি। শুভ আচ্ছা, আমি একটু ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন বলুন, কে বলছেন? খুব তাড়াতাড়ি বলতে হবে, বলুন। রায়গঞ্জ থেকে বলছি। কোথা থেকে বলছেন? রায়গঞ্জ রায়গঞ্জ। রায়গঞ্জ। রায়গঞ্জ থেকে। বলুন, কার বিষয়ে আমার ছেলের সম্বন্ধে জানি। বলুন? তাহলে ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। ছেলের নাম সৌরদীপ ভৌমিক, হুম, আর ওর যেটা বাচ্চা হচ্ছে 20/11/2007। 20/11/2007। হ্যাঁ হ্যাঁ, সময়টা বলুন, জন্ম সময়। জন্ম সময় হচ্ছে সকাল 8:30। সকাল 8:30। জন্মস্থান রায়গঞ্জ। রায়গঞ্জ। আচ্ছা, 20/11/2007 রাত সকাল 8:30, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা দাদা ভাই, আমি আপনাকে বলে দিই, আমি তো আপনার এই ছেলের ইয়েটা করছি, কিন্তু হয়তো সময়ের অভাবে হয়তো পুরো ব্যাপারটা হবে না। তো আপনি একটু কাইন্ডলি 8:30 9টার মধ্যে পর্যন্ত আমি প্রেডিকশন করি বাড়িতে, ফ্রি অফ কস্ট। আপনি যদি মনে করেন, কারণ যারা এখানে পায় না তারা আমাকে ফোন করলে আমি ভালোভাবে তাদের সঙ্গে কথা বলি, আপনি ওই সময় কথা বলবেন, কারণ এখন সময়টা খুবই অল্প আছে, কারণ আমাদের তো খুব অল্প সময়ের ইয়ে থাকে। আমি যতটা পারছি আমি আপনাকে দেখে করে বলছি, তারপরে যদি হয় আপনি রাত্রিবেলার দিকে কথা বলবেন একটু। 2000 কত বলেছে? 2007। কাউকে দেখানো হয়েছে? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছে? এই যে কাউকে দেখানো হয় নাই, ও করতে 11-এ পড়ছে, মানে তারপরে কিরকম হবে না হবে। 11-এ পড়ছে। টাইমটা 2007 সকাল 8:30। 8:30। 8:30। হ্যাঁ, 8:30 PM। ভালো লাগছে? অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আজ না সেই লাইনটা। আচ্ছা শুনুন, আপনার ছেলের জন্মবার হচ্ছে মঙ্গলবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আপনার ছেলের রাশি হচ্ছে মীন, লগ্ন হচ্ছে ধনু, ঠিক আছে। আচ্ছা। সেক্ষেত্রে আপনার ছেলেও মাঙ্গলিক আছে, আপনার ছেলের বৃহস্পতির দশায় জন্ম হয়েছে, আর নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ, এই নক্ষত্র খুব ভালো, মানে আপনার সেক্ষেত্রে ঠিক আছে। আর আপনার একদম আমাদের সময় শেষ আমাদের। আচ্ছা, আপনি আচ্ছা, একটা আচ্ছা। কাজ করুন দাদা, প্লিজ, আপনি দাদা ভাই 8100684023 নাম্বারটা লিখে রাখুন, এবং রাত্রি 8টার পরে ফোন করুন। স্যার আপনাকে অনেকটা সময় দিয়ে এই বিষয়ে কথা বলবেন। একদম আমাদের সময় শেষ। নিশ্চয়ই আবার আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা রাখবো এবং লাইভ অনুষ্ঠানে ফিরে আসবো। প্রত্যেকদিন আপনারা জানেন সোম থেকে বৃহস্পতিবার 5টা 25 আবার আমরা ফিরে আসছি আরেকটি নতুন কোনো পর্ব নিয়ে। অবশ্যই স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত। নমস্কার। নমস্কার।